প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যমাত্রা সংকল্প বিকশিত ভারত, যা প্রচার করছেন দলীয় সৈনিকরা। এই বিষয়ে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানিয়েছেন, বিকশিত ভারতের রোডম্যাপ কি হবে তা স্থির করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টি। দেশের সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করে এই রোডম্যাপ তৈরি করা হবে। দেশের মানুষ তাদের পরামর্শ সরাসরি মোদিজিকে পাঠাতে পারবেন নমঃ অ্যাপের মাধ্যমে। এছাড়াও বিজেপির কার্যকর্তারা মণ্ডল থেকে শুরু করে গ্রামীণ ক্ষেত্রগুলিতে একটি করে বক্স এবং পত্র নিয়ে হাজির হবেন। সেই পত্রে নিজেদের সুচিন্তিত পরামর্শ লিপিবদ্ধ করে জমা দেবেন সাধারণ মানুষ। এরই পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এখনো রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। সেই বিষয়ে জেলা সভাপতি জানিয়েছেন, খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বহিরাগত ইস্যুকে এদিন সুকৌশলে নস্যাৎ করেন জেলা সভাপতি। দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি ডাক দিয়েছে আমাদের সংকল্প বিকশিত ভারত। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং বিকশিত ভারতের রোডম্যাপ কি হবে সেটা একটা মোদিজির চিন্তনে রয়েছে, তার কাছে রয়েছে। তারপরেও বিকশিত ভারত করার ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ তাদের পরামর্শ মোদিজিকে সরাসরি দিতে পারেন। ডিজিটাল মাধ্যমে নমো অ্যাপ রয়েছে। নমো অ্যাপের মাধ্যমে নমো অ্যাপ ডাউনলোড করে মোদিজিকে সরাসরি বিকশিত ভারতের লক্ষ্যে পরামর্শ প্রদান করা। তার সাথে সাথে আমাদের কার্যকর্তারা প্রত্যেকটি মণ্ডলে, গ্রামীণ ক্ষেত্রে, গ্রামে গ্রামে এরকম একটি বাক্স আর এরকম একটি পত্র নিয়ে যাবে, যে পত্রকে পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আপনার পরামর্শ আমাদের সংকল্প, এরকম লেখা কলম তুলুন, বিকশিত ভারতের জন্য পাঠান আপনার পরামর্শ। এখানে তার পরামর্শ দিয়ে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এখানে উল্লেখ করলে আর সেই তার পরামর্শ আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। দেখুন, এটা আমাদের কেন্দ্রীয় যে সংসদীয় বোর্ড রয়েছে তারা ঠিক করেন। খুব শীঘ্রই আমাদের প্রার্থীও ঘোষণা হবে। যে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ রয়েছে যার, সেই যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তের প্রার্থী হতে পারে। এখানে কোনো বহিরাগত, স্থানীয় এই বলে কিছু নেই।